স্বৈরাচাররা মনে করবা একবার বিদায় হলে জাতির সামনে দাঁড়াবার মতো আর সুযোগ থাকবে না। বাংলার জনগণ স্বৈরাচার কেমনে ধরতে হয় প্রশিক্ষণটা করা হয়ে গেছে। 52 সালে আমরা ভাষার জন্য মাইরে দিছিলাম, কিছু মরছে কিন্তু ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কথা কন না কা? 71 সালে আমরা পাকিস্তানিদেরকে মাইর দিছিলাম, আমাদের কিছু লোক মরছে কিন্তু তারপরেও দেশ বিজয় হয়েছে। কথা কন না কা? 2400 বৈষম্য বিরোধী ছাত্ররা এমন ভাবে রাস্তায় নামলো, কিছু মরছে কিন্তু স্বৈরাচার বিদায় হয়েছে। বোঝা গেল নতুন করে যদি কেউ স্বৈরাচারী করে সেও বাঁচতে পারবে না। পাবলিক ধরা যখন শুরু করছে ধৈরেই ছাড়বে। পরকাল বড় ভয়াবহ জিনিস, হায়াত কিন্তু কম। এটা কিয়ামতের আগের সময়। ফুজাতিল মউত, মৃত্যু যে এত কাছে মানুষ টের পায় না। মরণ যে মানুষের পিছনে পিছনে ঘুরে, মৃত্যু যে এত কাছে এটা মানুষ জানে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কাবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে। এই পৃথিবীতে এমনও মানুষ আছে পরকাল মানে না কিন্তু মৃত্যু মানা লাগে। আমার বৃহস্পতি মুসলমান হইতে গেলে 6 জিনিসের প্রতি বিশ্বাস লাগে। 6 জিনিসের একটার প্রতিও যদি কারোর বিশ্বাসের অভাব হয় সে মুসলমান হতেই পারবে না। জান্নাত তো দূরের কথা, মুসলমানই হতে পারবে না। এই 6 জিনিসের একটাই বিষয় হলো আখেরাত, পরকাল। পরকালে বিশ্বাস হওয়াই লাগবে। পরকাল নামক একটা জায়গা আমাদের জন্য আছে। আখেরাত বলে একটা জায়গা আছে, যেই জায়গার ব্যাপারে আল্লাহ এত ওয়াজ করছে। 30 পারা কোরআনের প্রায় 10 পারা আল্লাহ আখেরাতের বয়ান করেছে। যদি আখেরাতের জবাবদিহিতার বিশ্বাস আমাদের ঠিক থাকতো তাহলে জীবন এমন হইতো না, জীবনটা আরো সুন্দর হয়ে যাইতো। আখেরাতের বিশ্বাস থাকলে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মুসলমানের বাচ্চাদেরকে গুলি করে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরকালের বিশ্বাস যদি ঠিক থাকতো মানুষ গুলি করে মারতে পারে না, ক্ষমতায় থাকার জন্য মানুষ মারতে পারে না। আখেরাতের বিশ্বাস যদি ঠিক থাকতো চুরি করতে পারে না, ডাকাতি পারে না, মাস্তানি করতে পারে না, বেপরদায় চলতে পারে না। মূল কথা হলো পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস অনেকের ঠিক মতো নাই।